আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা যে গল্পটি পড়বো, এই গল্পটি আপনারা অনেকেই ছোটবেলা শুনেছেন। তো এই গল্পটির নাম হচ্ছে দ্য গোজ দ্যাট লেড দ্য গোল্ডেন এগ। দ্য গোজ দ্যাট লেড দ্য গোল্ডেন এগ মানে রাজহাঁস যেটি কি করে স্বর্ণের ডিম পাড়ে, অর্থাৎ স্বর্ণের ডিম পাড়া রাজহাঁস। এই গল্পটি আপনারা শুনেছেন আশা করি। আমরা এটি ইংরেজিতে পড়বো, তো আমরা পড়া শুরু করি। প্রথমে লিখা আছে ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময় বা একদা, এক সময়। দেয়ার ওয়াজ এ ফার্মার মানে কি ছিল? দেয়ার ওয়াজ এ ফার্মার মানে একজন কৃষক ছিল। হু পুসেস দ্য মোস্ট ওয়ান্ডারফুল, হু পুসেস দ্য মোস্ট ওয়ান্ডারফুল গোজ। গোজ মানে হচ্ছে রাজহাঁস। ইউ ক্যান নেভার ইমাজিন মানে আপনি কখনো চিন্তা করতে পারবেন না এরকম একটি আশ্চর্যজনক, ওয়ান্ডারফুল মানে আশ্চর্যজনক একটি রাজহাঁস সে কি করতো? পালন করতো। এই যে প্রসেস মানে হচ্ছে কি পালন করতো, মানে একজন কৃষক ছিল যে এরকম একটা আশ্চর্যজনক রাজহাঁস পালন করতো যেটা আপনি কখনো বিশ্বাস বা কল্পনা করবেন না এরকম। এভরি ডে প্রত্যেক দিন, হোয়েন দ্য ফার্মার ভিজিটেড দ্য নেস্ট, প্রত্যেক দিন যখন ফার্মার কি করতো? ভিজিট করতো দ্য নেস্ট। নেস্ট মানে হাঁসের যে বাসাটা আছে বা ঘরটা আছে, এই ঘরের মধ্যে যাইতো। দ্য গস মানে যে রাজহাঁসটি হ্যাড লেড এ বিউটিফুল গ্লিটারিং গোল্ডেন এগ। এই যে রাজহাঁসটা ছিল এটা কি করতো? চকচক একটা চকচকে সুন্দর কি করতো? স্বর্ণের ডিম দিত। একটা চকচকে সুন্দর স্বর্ণের ডিম দিত। টুক দা দ্য ফার্মার টুক মানে ফার্মার এটা কি করতো? নিত। এগস মানে ডিমগুলো ফার্মার নিত। টু দা মার্কেট মানে বাজারে নিত। এন্ড সুন বিগিন টু গেট রিচ মানে এগুলো সে বাজারে নিত এবং এগুলো বিক্রি করে সে দ্রুতই কি হচ্ছিল? ধনী হওয়া শুরু করছিল বা ধনী হচ্ছিল। দ্য ফার্মার ওয়াজ গেটিং রিচার মানে ফার্মার কি হতে শুরু করলো? ধনী হতে শুরু করলো। এন্ড রিচার মানে ধনী থেকে ধনী হওয়া শুরু করলো। এভরি ডে মানে প্রত্যেকদিন সে আস্তে আস্তে কি হলো? ধনী থেকে ধনী হওয়া শুরু করলো। হি বিগান টু বিকাম ইমপেশেন্ট এবং সে কি হয়ে গেল? অধৈর্য হয়ে গেল। ইমপেশেন্ট মানে হচ্ছে কি অধৈর্য, সে অধৈর্য হয়ে গেল। হি ওয়াজ আপসেট সে কি ছিল? আপসেট ছিল, ঠিক আছে, মানে উদাসীন ছিল। এট দ্য গোজ বিকজ মানে সে এই যে গোজ ছিল রাজহাঁসটা নিয়ে সে উদাসীন ছিল। শি ওয়াজ ইয়েল্ডিং হিম অনলি সে কি করতো? ইয়েল্ডিং করতো মানে ইয়েল্ডিং শব্দটা তো ফলন দেওয়া বা কোনো কিছু দেওয়া বোঝায়। মানে সে দিত, কয়টা দিত? হিম অনলি ওয়ান গোল্ডেন এগ পার ডে মানে সে প্রত্যেক দিন এই যে রাজহাঁসটা ছিল শুধুমাত্র একটা স্বর্ণের ডিম দিত। এজন্য সে কি ছিল? অধৈর্য হয়ে গেছিল, ঠিক আছে, বা উদাসীন ছিল। হি ওয়াজ নট গেটিং রিচ ফাস্ট এনাফ সে কি হচ্ছিল না? দ্রুত ধনী হচ্ছিল না, সে দ্রুত ধনী হচ্ছিল না। দেন তারপরে ওয়ান ডে মানে একদিন। আফটার হি হ্যাড ফিনিশড মানে তিনি সম্পূর্ণ করার পরে, কাউন্টিং হিজ মানি তার যে টাকা ছিল টাকাগুলোকে কাউন্টিং করার পরে মানে গণনা করার পরে, হি গট এন আইডিয়া সে একটি কি পেলো? আইডিয়া পেলো। আইডিয়া মানে একটি বুদ্ধি পেলো বা একটা ধারণা পেলো, বুদ্ধি পেলো। হি মানে সে, থ্রট মানে সে চিন্তা করলো। থ্রট মানে সে কি চিন্তা করে? সে চিন্তা করলো হোয়াট ইফ কি হবে? আই কিল দ্য গোস্ট যদি আমি কি করি? এই যে গোস্ট ছিল বা রাজহাঁসটা ছিল এটাকে আমি হত্যা করি। এন্ড গেট অল দ্য গোল্ডেন এগস এন্ড অল এট ওয়ান্স এবং আমি সবগুলা ডিমকে কি করি? একসাথে নিয়ে নিই। যদি আমি হাঁসটাকে হত্যা করি এবং সবগুলো স্বর্ণের ডিমকে আমি একসাথে নিয়ে নিই তাহলে কি হবে? দ্য নেক্সট ডে এর পরের দিন, দ্য নেক্সট ডে মানে হচ্ছে এর পরের দিন। হোয়েন হি ওয়েন্ট টু ফেচ দ্য গোল্ডেন এগস মানে যখন সে কি করলো? পরের দিন যখন স্বর্ণের ডিমগুলো সে আনতে গেল, স্বর্ণের ডিম সে আনতে গেল। হি কিল দ্য গোস্ট সে কি করলো? এই যে রাজহাঁসটা ছিল এটাকে হত্যা করলো। বাট কিন্তু হি কুড নট ফাইন্ড এনি মোর গোল্ডেন এগস কিন্তু সে কি করলো না? কোনো আর নতুন মানে আর কোনো কি পাইলো না? স্বর্ণের ডিম পাইলো না। এন্ড প্রিসিয়াস গোস ওয়াজ ডেড টু এবং কি হলো? রাজহাঁসটাকে সে হত্যা করলো বা হারাইলো। সে তো কোনো স্বর্ণ ডিম পাইলোই না, বরং রাজহাঁসটাকে হারাইলো। তো এই গল্পটা থেকে আমরা মূলত শিখতে পারি যে লোভ করা ভালো না, লোভ করা খুবই খারাপ জিনিস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।